হ্যালো বন্ধুরা, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? দেখো, সংসারে চলার অনেক গতি আছে, সেই গতির মধ্যে মেন গতি হচ্ছে খাওয়া দাওয়া, ঠিক আছে? তাই না? তোমরা কি বলো? মেন গতি খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার মধ্যমণি হলো দুপুরের খাওয়া দাওয়া, তাই না? মানে যাকে আমরা বলি আহার, দুপুরের আহার, মধ্যাহ্ন ভোজন বা লাঞ্চ, যাই বলো না কেন, তো সবটাই ওই একই, বাংলা ইংরাজির প্রভেদ, এই হলো ব্যাপার, তাই না বন্ধুরা? তো সেই মধ্যমণির আয়োজনের ব্যবস্থা নিয়ে চলে এলাম, মানে রান্নাবান্না নিয়ে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে? কেমন হচ্ছে তাও বলবে, ভুল ভ্রান্তি ঠিক কি হচ্ছে সব কিছু আমাকে তোমরা জানাবে, ঠিক আছে? কমেন্ট করে, একটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু। সাবস্ক্রাইব করো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, তো সঙ্গে থেকো, ঠিক আছে? তো ভাত হয়ে গেছে, এখন ভাতটা ফ্যান গালবো, তো ফ্যানটা গেলে নি, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক? যে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম, যে ভাত উপর দেওয়া হয়ে গেল। এইবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখনও তেল দিইনি, কড়াইটা একটু গরম হলে তেল দেব। এই যে বেগুন আর পটল ভাজা হবে, তো পটল আর বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ভাজবো, কড়াইতে তেল দেব, দিয়ে পটলটা আর বেগুনটা ভেজে নেব। তারপর এই যে দেখো সরপুঁটি, এই যে সরপুঁটি মাছ, এই মাছগুলো কাটবো। আজকে বাজার থেকে মাছ এসছে, এই যে ফ্রিজ থেকে বের করে, মানে বাজার থেকে অনেক সকালে এসছে, তো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এদিকে বাইরের সমস্ত কাজকর্ম সেরে তারপর স্নান টান সব কিছু করে তারপর আসলাম রান্নাঘরে। তো স্নান, পুজো, ছাদে গিয়ে গাছে জল দেওয়া, কাপড় চোপড় মেলা, সব কিছু করে তারপরে এলাম। এসে তোমার এই যে এখন মাছগুলো ফ্রিজ থেকে বের করে দিলাম, বের করে দিয়ে এবার ভাত বসিয়েছিলাম, ভাতটা হলো, তোমাদের তো দেখালাম, দেখলেই তোমরা। তো এবার বেগুন কেটে নিয়েছি, পটল আর বেগুন, আজকে মাছের ঝোল হবে। তো এই যে মাছগুলো এখন আমি কাটবো, বেগুনটা আর পটলটা ভেজে নিয়ে তারপর মাছ কাটবো, মাছ কেটে তারপর মাছের ঝোল হবে। এই একটা ছোটো মাছ এসেছে, মোরলা মাছ, এই মোরলা মাছ খেতে খুব ভালো লাগে, মোরলা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি রান্নার আয়োজন করতে থাকি, ঠিক আছে? এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নিই, বেগুন ভেজে পটল ভেজে তারপর
মাছ কেটে কুটে নিয়ে চলে এসে এই যে এখন ভাজার জন্য বসিয়ে দিলাম, ভাজতে দিলাম মাছ। মাছ কাটতে অনেক দেরি হয়ে গেল। হচ্ছে সরপুঁটি মাছ, আগেই তো বললাম তোমাদের, সরপুঁটি মাছ। তো কেটে কুটে মাছ কাটতে তো জানোই অনেক দেরি হয়। মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুতে হয়, না হলে খাওয়ার সময় তখন ভালো লাগে না, তাই না? এই মাছের ঝোলটা করে নিলেই, মাছটা ভাজতে যতক্ষণ, তারপর ঝোলটা বসিয়ে দেবো, ফটাফট করে হয়ে যাবে। তো দেখতে থাকো, ঠিক আছে? আমি ধীরে ধীরে মাছটা ভাজি। এগুলো উঠিয়ে নিয়ে আবার এগুলো দিলাম, এই যে ভাজা হয়ে এসছে। এবার এইবার বিশেষ আকর্ষণ বন্ধুরা, দেখো একটা ছোট মাছ, এই যে এইটাকে এইবার এটাকে সব থেকে স্পেশাল করে আলাদা করে ভাজছি, কেননা এটা একটাই আছে, বড় মাছের ভিড়ে যদি হারিয়ে যায়, তাই একে স্পেশালভাবে আলাদা করে একে ভেজে তুলে নিচ্ছি। এটা হলো মোরলা মাছ, এই দেখো কি সুন্দর, তাই না? এই যে থাকো তুমি এখানে, হয়ে গেল। এইবার বসিয়ে এই যে লঙ্কা দিয়ে দিলাম, মাছের ঝোল হবে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। তো একটু ফোড়নে দিয়ে দিলাম জিরা, এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছি। এইবার এই যে পেঁয়াজটা দিয়ে দিই। আলু বেগুন দিয়ে ঝোল করলেও আমি পেঁয়াজ দিই, তাহলে খেতে আমার কাছে ভালো লাগে। অনেকে আছে কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করে, তাই না? ওটাও ভালো লাগে, যার যেটা ভালো লাগে। সেটা নিয়ে সমালোচনা করার কোনো বিষয় নয় সেটা, তাই না? ব্যাপারই নেই সমালোচনা করা, যার যে মুখে যেটা ভালো লাগে। এগুলো কথাতেই আছে না, আপরুচি খানা পররুচি পড়না। তো যার যেরকম রুচি, যে যেটা খেতে ভালোবাসে। কড়াইটা পুড়ে গেল, দেখো প্রচুর পুড়ে গেল। এই যে একটা দারচিনি দিয়ে দিলাম, এই যে আরেকটা দিয়ে দিই, দুটো দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আর একটু তেল দিতে হবে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর ওই বেগুনটা আর আলুটা একসঙ্গেই দিয়ে দেবো।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এইবার এই যে আলু বেগুন কেটে রেখেছি, এটা একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে এই কারণে দেবো, এমনিতে লেট হয়ে গেছে অনেক। আর তারপর তোমার আলুগুলোকে আমি পাতলা পাতলা করে, এই দেখো পাতলা পাতলা করে কেটেছি, তো ওই জন্য একসঙ্গে দিয়ে দিলাম। না হয়তো কী করি, বেগুনটা ভেজে উঠিয়ে রেখে দিই আলু বেগুনের ঝোল করলে। তো আজকে আর তা না, আজকে মাছ কাটতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে। কেননা মাছ কাটতে গিয়ে একবার যদি হাত কেটে যায় না, তখন কাজের লোকের হাত কেটে গেলে, মানে যারা কাজের মানুষ আর কি, কাজ করতে হয় যাদের সংসারে, তো তাদের খুবই কষ্ট তখন। কাটা হাত নিয়ে তখন কাজ করতে এত কষ্ট হয়। তো এইগুলো ব্যাপার। এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে আলু বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু আলু বেগুনটা একটুখানি ভাজা ভাজা মতো হবে। তারপর বেগুনটা একটু বড় বড়ই করে দিয়েছি যাতে, আর আলুগুলোকে দিয়েছি একদম এই দেখো পাতলা পাতলা করে, তো ভাজা হতে হতে গলে যাবে না এই আর কি। এই শীতকাল আসছে এখন, বেগুন, আমি তো মানে বেগুনের প্রেমী। বেগুন ভাজা দিয়ে রুটি, বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত দারুণ লাগে। বেগুন দিয়ে মাছের ঝোল, এই পড়ে যাস না, সেই লাগে, তাই না বলো? বেগুনটা সকলেরই, আমার মনে হয় সবারই পছন্দের একটা জিনিস, আর শীতকালের বেগুন তো আরও। বেগুন আছে বলে এও তোমার ঝোলের উপরেই দেবো, লবণটা দিয়ে দেবো, কেননা পেঁয়াজের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি আগেই। ঠিক আছে, দেখতে থাকো তোমরা, আমি রান্নাটা এগোতে থাকি, ঠিক আছে? হলুদ দেবো, মশলা দেবো, তারপর জল দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, এইবার ধনে আর জিরের গুঁড়ো এই যে 1 চামচ দিয়ে দিই, দিয়ে এই সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা তো, তাই সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে দিই। একটু আঁচটা বাড়িয়ে দিলাম।
তাহলে তাড়াতাড়ি হবে, তেলটা ছাড়বে, ফটাফট করে হয়ে যাবে রান্নাটা। মাছ থাকলে আর কিছু লাগে না বলো বন্ধুরা, মাছের ঝোল বানিয়ে নাও আর একটু ভাজাভুজি কিছু করে নাও, ব্যাস এতেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। যারা খাদ্যরসিক মানুষ আছে না কিছু কিছু, তাদের অবশ্য শুধু মাছের ঝোল আর ভাজা, কিন্তু যারা খাদ্যরসিক না তাদের এতেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। সামান্য একটু তেল দিয়ে দিন নাকি। কষানো হয়ে গেছে বলো বন্ধুরা, জলটা দিয়ে দিই তাই না, জল দিয়ে তারপর লবণ দিয়ে দেবো। আর একদম নামানোর আগে, না নামানোর আগে না, আগেই দেবো, মাছ দেওয়ার আগে দেবো গরম মশলা। গরম মশলাটাও একটু জলের সাথে ফুটে গিয়ে সিদ্ধ হয়ে যাবে। অনেককে দেখেছি তরকারি বানিয়ে তারপর কাঁচা মশলাটা উপরে দেয়, তো আমরা যে বাজার থেকে যে কিনে আনি সেটা তো কাঁচাই না থাকে, তো ওরকমভাবে দিলে হয় কি পেট খারাপ হয়, পেটের গন্ডগোল হওয়ার ভয় থাকে। ঝোলের ওপর একটু দেখো গন্ধ বেরিয়েছে, আলু বেগুনের ঝোলের যা সুন্দর গন্ধ থাকে না, আর খুব সুন্দর লাগে। কাঁচা মানে কালো জিরা দিয়ে করলেও একটা ভালো গন্ধ বেরোয়, আবার তোমার পেঁয়াজ দিয়ে জিরা ফোড়ন দিয়ে যদি করো তাতেও একটা সুন্দর গন্ধ বেরোয়। এই যে আমি দারচিনি ফোড়ন দিয়েছি সেজন্য একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে তো ডাল করব না, মাছ থাকলে ডালের কোনো দরকার নেই, সেই একটু আর একটু জল দিয়ে দিই, একটু ঝোল বেশি করে নেব ব্যাস। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে, কাশি হচ্ছে বন্ধুরা, সরি কিছু মনে করো না। কাশি, সর্দি কাশি একটা এমনই রোগ, এই যে আমার সিজন চেঞ্জের সময় মানে প্রত্যেক বছর হয়েই থাকে। শীত পড়বে যখন তখন একবার হবে, আবার যখন শীত চলে যাবে সেই সময় আরেকবার হবে। কী করব, তার সঙ্গেই লড়াই করে করে বাঁচতে হয়। ঠিক আছে দেখতে থাকো, এই যে মাছ ভেজে রেখেছি এখানে। ঝোল ফুটে রেডি হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই এর মধ্যে। মাছ দেওয়া হয়ে গেল, এইবার এই 2-3 মিনিট মতো ফোটাবো, কেননা সব কিছু তো দেওয়াই আছে, গরম মশলা আর যাবতীয় যা কিছু মশলা মাছের ঝোলে দেওয়ার নিয়ম সব দিয়ে দিয়েছি। হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেল। এবার সরি বন্ধুরা, কথা বলতে গিয়ে গলা আটকে যায়, এত শরীর খারাপ হচ্ছে।
হয়ে গেল। এবার আর ঢাকা দেবো না, এবার একটু ফুটবে, ফুটলেই নামিয়ে নেব। দুপুরের রান্না করে যে খাওয়া দাওয়া করব, সেই রান্নার ফাইনাল লুক দেখে নাও তোমরা। ভাতের সাথে এই যে ভাতের সাথে ডেলিকার মতন ভাত আছে, তো ভাতের সাথে আছে এই যে ভাজার মধ্যে আছে এই যে এটা বেগুন ভাজা, এই যে পটল ভাজা, এইগুলো পটল ভাজা, আর এই যে মাছ ভাজা। এই দেখো, এই সেই মাছ, ছোট্ট একটা পাওয়া গেছে না, তাই জন্য খুব এর মান। তো মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে এই যে সরপুঁটি মাছের এর ঝোল, আলু আর বেগুন দিয়ে। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটাকে সঙ্গে রাখবে, আর ভুল ত্রুটি যা হবে সব কিছু বলবে। ঠিক আছে? কমেন্ট করবে, লাইক করবে, একটা সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। তাহলে আজকে আসি, সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো। ঠিক আছে? টাটা, কেমন? আসছি, টাটা।